নমস্কার বন্ধুরা, মিঠাই আর লাড্ডুর ফ্যামিলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি মিঠাই আর লাড্ডুর মা ঝিমলি। চলুন আজকে আমাদের লাড্ডু আর মিঠাই ফ্যামিলিতে কি ভিডিও আসতে চলেছে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে থাকুন। প্রতি বছরের মতো এবছরও চলে গিয়েছিলাম লক্ষ্মী পুজোর বাজার করতে। একদিন আগে লক্ষ্মী পুজো, তো অনেক ঠাকুর দেখেই পছন্দ করছিল। আর প্রতিবারের মতো এবারেও আমার মেয়ে ঠাকুর পছন্দ করেছে, কিনে নিয়ে বাড়ি চলে এসেছি। দিনটা ছিল লক্ষ্মী পুজোর দিন বিকেলবেলা। তো আগে যে ঠাকুরটা আনা হয়েছিল আর কি, সেই ঠাকুরটাকে না একদম ভালো করে সাজানো ছিল না। তো অন্যান্য বার আমার মেয়ে সাজাতো, তো আমি বললাম এবারে আমি করি। তো আমি করছিলাম আর আমার মেয়ে পাশ থেকে বলে দিচ্ছিল যে কিরাম কিরাম করে দিতে হবে। জামাটা কি সুন্দর দেখ, এই দেখ, এদের আবার টুপি দিয়েছে গোপালের জামাটায়, কি সুন্দর দেখতে, ফ্লোরাল প্রিন্টের জামা। বাবা আবার চ্যাক চ্যাক আছে, এই দেখ, এই যে বড় হয়ে যায় অসুবিধা হয়, এটা চ্যাক চ্যাক আছে, কি সুন্দর। দাঁড়া গোপালকে পরাই। সুন্দর লাগছে গো আমার গোপালকে, দেখো তোমরা বলো কেমন লাগছে আমার গোপালকে। এদিকে গোপালকেও আমার সাজিয়ে বসিয়ে দিয়েছি, আর আমার ঠাকুরের তাকও সাজানো হয়ে গেছে, মা লক্ষ্মীকেও সাজানো হয়ে গেছে, আর ভোগ সাজিয়ে মায়ের সামনে নিবেদনও করে দিয়েছি। এবার শুরু করে দেবো আরতি। ততক্ষণ আরতির সব সরঞ্জামগুলো সাজিয়ে ফেলি, পঞ্চপ্রদীপ, কর্পূরদানি, প্রদীপ সব সাজিয়ে ফেলি, দিয়ে এবার শুরু করব আরতি। চলুন দেখতে থাকুন। পরের দিন বিকালবেলা পুরনো মা যিনি ছিলেন তাকে বরণ করে নিচ্ছি, কারণ বিসর্জন হয়ে যায় এই মা আমার কাছে 1 বছর ছিলেন। প্রতি বছরই আমার 1 বছর করে মা লক্ষ্মী আমার বাড়িতে থাকেন। তারপর 1 বছর পর আবার নতুন একজন প্রতিমা আসলে তাকে, পুরনো যে মা থাকেন তাকে বিসর্জন করে দিতে হয়। 1টি বছর মা আমার সংসারে থাকে, কত কি আমার সংসারে আনন্দ, দুঃখ, কষ্ট সব কিছু মিলিয়ে ছড়িয়ে যেমন আমরা উপভোগ করি, মাও সেরকম আমাদের সঙ্গে কাটায়। এই মা যখন চলে যায় আমার খুব মন খারাপ হয়ে যায়। যাই হোক, কি করা যাবে, সব কিছু তো নিয়মের বাঁধনে আমাদের বেঁধে থাকতে হয়। মাকে সিঁদুর পরিয়ে, মিষ্টি মুখ করিয়ে, বরণ করিয়ে, সঙ্গে একটু পান মিষ্টি দিয়ে দিলাম, আর মায়ের যে বাহন তাকেও মিষ্টি মুখ করিয়ে দিলাম। এবার আমার মেয়ে মিষ্টি খাইয়ে দিল, আর আমার কর্তামশাই নিয়ে গিয়ে বিসর্জন করে দিল। আর এই বিসর্জনের ছবিটা তুলেছিল আমার মেয়ে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।